রমজান মাস তো চলে আসলো, তাই আয়োজন শুরু করে দিয়েছি। আপনাদের কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমি মুক্তা চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে আমি টমেটো সসের রেসিপিটা শেয়ার করলাম। আমি এখানে 2 কেজি টমেটো নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ তাজা। আর এখন তো টমেটোগুলো খুব সুন্দর পাওয়া যায়, দামেও অনেক কম, মাত্র 20 টাকায় কেজি। তো আমি অনেকগুলো টমেটো নিয়েছি দেখে আমার কাছ থেকে দোকানদার 18 টাকা করে রেখে দিয়েছে। রমজান মাস চলে আসলেই কিন্তু টমেটোর দাম বেড়ে যাবে। তো আপনারা এক্ষুনি গিয়ে অনেকগুলো টমেটো নিয়ে এসে ফ্রিজে রেখে দেন, তা না হলে কিন্তু পরে পস্তাতে হবে। তা আমি এখানে 2 কেজি টমেটো নিয়েছি, খুব সুন্দর একদম লাল টকটকে টমেটো, ধুয়ে টুয়ে পরিষ্কার করে খুব সুন্দর করে কেটে পাতিলে বসিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া, বড় একটা পেঁয়াজ টুকরো করে, আর কিছু আদা টুকরো করে দিয়ে দিলাম, আর 6-7টা আস্ত গোটা মরিচ। আর সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। আর এই ফাঁকে আমি একটু তেঁতুল নিয়ে নিয়েছি, তেঁতুলটা পানিতে গুলে এক সাইডে রেখে দেব। আর টমেটো সসের মধ্যে তেঁতুল দিলে টমেটো সসের টেস্টটা খুব ভালো আসে। অনেকে দেয় না, চাইলে আপনি স্কিপ করতে পারেন, এটা যার যার ইচ্ছা। আর একটু টক আসে তো খেতে খুব ভালো লাগে। আর এখানে আমার টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। টমেটোটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে একটা ব্লেন্ডার জারে খুব সুন্দর করে ব্লেন্ড করে একটা ছাঁকনির সাহায্যে খুব সুন্দর করে ছেঁকে নেব। রমজান মাস আসলেই কিন্তু আমরা প্রচুর তেলে ভাজা জিনিস খাই, যদিও এটা খুবই অস্বাস্থ্যকর খাবার, তারপরও কেন যেন আমরা এটার সাথে অভ্যস্ত হয়ে গেছি। আর কেন যেন মনে হয় ইফতারিতে এই ধরনের ভাজাভুজির আয়োজন না থাকলে ইফতারির পূর্ণতা প্রকাশ পায় না। আর ভাজাভুজির সাথে সস না থাকলে মনে হচ্ছে ভাজাভুজির পূর্ণতাও প্রকাশ পায় না। সেজন্যই আমার এই আয়োজন। তো এইখানে সবগুলো টমেটো আমি ছেঁকে নিয়েছি। এখন টমেটোগুলো আমি আবার চুলায় বসিয়ে দেব। চুলাটা অন করে দেব, আর এখানে আমি 1/2 কাপ চিনি অ্যাড করে দেব। আর দিয়ে দেব লবণ। লবণটা প্রথমে আমি অল্প দিব, পরে আবার প্রয়োজন হলে আবার দিয়ে দেব। তো চিনি আর লবণটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা তেঁতুলের রসটা। সবগুলো খুব ভালো করে মিশিয়ে জাল করতে থাকবো। আর এই ফাঁকে আমি রেডি করে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর ভিনেগার। এখানে আমি 3 টেবিল চামচ ভিনেগার নিয়েছি, আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রেখে দেব। অনেকেই দেখি আবার কর্নফ্লাওয়ার ব্যবহার করে না, কিন্তু আমার মনে হয় কর্নফ্লাওয়ারটা দিলে সসের ঘনত্বটা একটু ভারী হয়, খেতেও ভালো লাগে। তো আমি একটু লবণ চেখে দেখলাম, আমার মনে হচ্ছে যে আবার আরেকটু লবণ অ্যাড করতে হবে, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালো করে নেড়ে নেব। যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাকে সবসময় সাপোর্ট করবেন। টমেটোটি বেশ কিছুক্ষণ জাল করার পরে আমি এখন এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেব। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে নেড়ে নেড়ে একেবারে মিশিয়ে নিতে হবে টমেটোর সাথে, তা না হলে এটা একদম দলা পেকে যাবে। আপনারা তো জানেন কর্নফ্লাওয়ার গরম পানিতে পড়লে দলা পেকে যায়। এই যে দেখেন কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর করে টমেটোর সাথে মিশে গিয়েছে। কেউ যদি জীবনে সফল হতে চায়, কোনো মহৎ উদ্দেশ্য সফল করতে চায়, তাহলে তাকে অবশ্যই প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। আল্লাহর রহমত ছাড়া তো আমাদের এক পাও চলা সম্ভব না। আল্লাহর রহমত আর মানুষের চেষ্টা দুইটা মিলিয়ে যদি এক হয়ে যায়, তাহলে কিন্তু কেউ তাকে আটকাতে পারে না। আর আপনাকে মানুষ ততক্ষণ পর্যন্ত সাপোর্ট করবে না যতক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছুতে সফল না হবেন। আপনি দেখবেন আপনি যে কোনো কিছুতে সফল হয়ে যাবেন, আশেপাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যাবে আপনাকে সাপোর্ট করার জন্য। এটি আমাদের মানুষের ধর্ম। তো আমার সসটা তৈরি হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে নিয়ে দেখে দিয়েছি যে সস থেকে কোনো পানি বের হচ্ছে নাকি। যখনই দেখবেন সস থেকে কোনো পানি বের হচ্ছে না, তখনই বুঝতে হবে আপনার সস একদম পুরোপুরি রেডি। আমি একটা কাচের সসের বোতল সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আগে থেকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর ওটার মধ্যে 1 বোতল নিয়ে নিলাম, আর বাকি সসটা অন্য আরেকটা জারে নিয়ে নিব। আর এই সসটা কিন্তু বেশ অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। আর যারা কেনা সস খেতে পছন্দ করেন না, তারা ডিপ ফ্রিজে রাখা টমেটো দিয়েও কিন্তু পরে সস বানিয়ে নিতে পারেন। সারা বছর এইভাবে সস বানিয়ে আপনি নিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো আমার টমেটো সসের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দেবেন, আর আপনি সুন্দর একটি মন্তব্য আমার জন্য ছেড়ে যাবেন।
আমার, আপনার, আমাদের সবার একটা লাইক, কমেন্ট, শেয়ারে যদি অন্য আরেকজনের ভালো হয়, তাহলে আমাদের প্রবলেমটা কোথায় কাউকে সাপোর্ট করতে? এতে তো আমার কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না। আসলে এটাকেই বলে ডিজিটাল হিংসা। আমরা একে অন্যের ভালো দেখতে পারি না। যাই হোক, মনের কষ্ট থেকে অনেক কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তা সস বানানোর পরে জামাই এসে বলল, তুমি সস বানালা আর টেস্ট করাবা না, তাহলে কেমনে হলো? তো কিছু বানাও, আমরা সস দিয়ে খেয়ে দেখি তোমার সস কেমন হয়েছে, রিভিউ পেতে হবে না? তো যেই বলা সেই কাজ, জামাইয়ের জন্য বানিয়ে নিলাম গরম গরম ফুলকপির বড়া আর সাথে আমার হাতে বানানো টমেটো সস। মাশাল্লাহ, জামাই আর ছেলে মেয়েদের কাছ থেকে রিভিউ খুব ভালো এসেছে। তো দেরি না করে আপনারাও আমার মতো ঝটপট বানিয়ে ফেলুন এই টমেটো সস। আল্লাহ হাফেজ।